সমালোচনার মুখে বাংলাদেশ নারী দলের জন্য নতুন ফিজিও নিয়োগ বাফুফের। সিডনির অনুশীলন ভেন্যুর সুযোগ সুবিধায় মুগ্ধ প্রীতি শিউলিরা, আক্ষেপ নিজের দেশ নিয়ে। ক্রীড়াঙ্গনকে আবারও ঢেলে সাজানোর প্রত্যাশা ব্যক্ত করলেন যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সাবেক ক্রীড়াবিদদের কর্মসংস্থান তৈরিতে দেয়া হবে অগ্রাধিকার। টি-20 বিশ্বকাপের সুপার 8-এ উঠতে পাকিস্তানের সামনে পরিসংখ্যানের পাহাড়। শ্রীলঙ্কার বিপক্ষে শুধু জিতলেই হবে না বাবরদের, মেলাতে হবে রান রেটের হিসেব। এবং লা লিগায় বার্সেলোনার সামনে আজ ভিয়ারিয়াল। নিজের 100তম ম্যাচ রাঙাতে জয় চান হ্যান্সি ফ্লিক। বুন্দেসলিগায় বিগ ম্যাচে মুখোমুখি বায়ার্ন মিউনিখ ও বরুসিয়া ডর্টমুন্ড। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর সে সবল খবর জানিয়ে দেব আমি সাব্বির মিথুন। নারী ফুটবল সমালোচনার মুখে শেষ মুহূর্তে দলের জন্য অস্ট্রেলিয়ার স্থানীয় বাংলাদেশি ফিজিওথেরাপিস্ট নিয়োগ দিল বাফুফে। সিডনিতে অনুশীলনে ভেন্যুর মতো বাংলাদেশের সুযোগ সুবিধা না থাকায় তীব্র আক্ষেপ ফুটবলারদের। তীব্র গরমের পর আবার ঠান্ডা এমন মিশ্র কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়েছে দল। নিজেদের খেলার উন্নতিতে এবার চোখ তাদের। অস্ট্রেলিয়ার সিডনি থেকে আরও জানাচ্ছেন পারভিন আক্তার। সিডনির কোগরায় আধুনিক সুযোগ সুবিধার জুবলি স্টেডিয়াম। সবুজে ঘেরা প্রকৃতির মাঝে গড়ে ওঠা এই ভেন্যুতে কোনো আন্তর্জাতিক ম্যাচ হয় না, শুধু অনুশীলনের জন্যই স্টেডিয়াম তৈরি হয়েছে সিডনিতে। নারী এশিয়ান কাপের আগে প্রতিবেশী দেশ ভারত যেখানে দীর্ঘদিন ধরে অনুশীলন ক্যাম্প করেছে, ইউরোপে খেলেছে প্রস্তুতি ম্যাচ, বাংলাদেশ সেখানে স্বল্প সময়ের প্রস্তুতির পর অস্ট্রেলিয়া এসে ভ্যালেন্টাইন স্পোর্টস পার্কে 6 দিনের ক্যাম্প আর স্থানীয় দলের সঙ্গে প্রস্তুতি ম্যাচ। এই সন্তুষ্টি নিয়েই নামবে এশিয়ান কাপের মঞ্চে। অস্ট্রেলিয়ায় জুবলি স্টেডিয়ামের সুযোগ সুবিধায় মুগ্ধ ফুটবলাররা। দেশের মাটিতে এমন মাঠ না থাকায় আক্ষেপ তাদের কণ্ঠে। মাঠগুলো আসলে অনেক অনেক ভালো, এরকম আমাদের দেশেও যদি থাকতে হয় তো আরো ভালো, আমরা আরো প্রিপারেশন নিতে পারতাম। অস্ট্রেলিয়ায় আসার আগে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন ফিজিওথেরাপিস্ট জাকিয়া রহমান। তার অনুপস্থিতিতে হন্য হয়ে ফিজিও খোঁজায় নামে ফেডারেশন। যদিও সভাপতির দাবি ফিজিও নেই, এটা নাকি তিনি জানতেনই না। এ থেকেই আজ করা যায় ফেডারেশন কর্তাদের মাঝে সমন্বয়হীনতা কতটুকু। এত বড় একটা আসরের আগে এমন বেহাল দশা। শেষ মুহূর্তে অস্ট্রেলিয়ায় এসে এখানে বসবাসরত ইসনাত জামানকে ফিজিওথেরাপিস্ট হিসেবে নিয়োগ দিয়েছে বাফুফে। তার সঙ্গে মানিয়ে নিয়ে লড়াইয়ের জন্য তৈরি হচ্ছে নারী ফুটবলাররা। এখানে আসার পর আমরা একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলছি, তো ওইখানে যা ভুল ত্রুটি হয়েছে কোচ আমাদের সেটা 2টা ট্রেনিং সেশন করাইছে, ওইখানে ধরা দেওয়ার চেষ্টা করছি। প্রস্তুতি ম্যাচে ফুটবলারদের পারফরমেন্সে সন্তুষ্ট কোচ পিটার বাটলার। ছোটখাটো ঘাটতির জায়গাগুলো নিয়ে কাজ করছেন কোচ। কখনো তীব্র রোদ, আবার ভারী বৃষ্টি। সিডনির এমন কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে কষ্ট হলেও ইতিহাস গড়ার মঞ্চে নামার আগে প্রতিবন্ধকতা জয়ের লক্ষ্য ফুটবলারদের। এখানে অনেক হিট, আসার পরে আমরা অনেকটাই মানিয়ে নিয়েছি, আর এখন তো বৃষ্টি পড়তেছে, সো আগের চাইতে আমরা এখন অ্যাডাপ্ট হয়ে গেছি অনেকটাই। আগামী 3 মার্চ চীনের বিপক্ষে এশিয়ান কাপ অভিযানে নামবে বাংলাদেশ। এএফসি এশিয়ান কাপের আগে প্রথম ম্যাচের প্রতিপক্ষ চীন গত নভেম্বরে ইংল্যান্ড ও স্কটল্যান্ডের সঙ্গে 2টি ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলেছে। এরপর অস্ট্রেলিয়া এসে তারা স্থানীয় 3টি ক্লাবের সঙ্গে 3টি প্রীতি ম্যাচও খেলেছে। সে তুলনায় বাংলাদেশ ভ্যালেন্টাইন স্পোর্টস পার্কে টানা 6 দিন অনুশীলনের পর স্থানীয় একটি ক্লাবের সঙ্গে প্রীতি ম্যাচ এবং জুবলি স্টেডিয়ামে অনুশীলনের পাশাপাশি আরও 2 দিন অনুশীলন করেই মূল মঞ্চে নেমে পড়বে। এই অনুশীলন সম্বল করে এএফসি এশিয়ান কাপে ইতিহাস গড়ার অপেক্ষায় আফিদা, ঋতুপর্ণারা। পারভিন আক্তার, সময় সংবাদ, সিডনি, অস্ট্রেলিয়া। পরবর্তী জাতীয় বাজেটের পর ক্রীড়াঙ্গনকে ঢেলে সাজানোর প্রত্যাশা যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের। 7টি স্পোর্টসের পাশাপাশি বাকি খেলাগুলোকেও অন্তর্ভুক্ত করতে চান নতুন 20 স্পোর্টস কর্মসূচিতে। সাবেক ক্রীড়াবিদদের অগ্রাধিকার দিয়ে খুব দ্রুতই প্রাথমিক শিক্ষাক্রমে ক্রীড়াকে বাধ্যতামূলক করা হবে বলে আশ্বস্ত করেছেন আমিনুল হক। অভিভাবক হিসেবে সাবেক খেলোয়াড় পাওয়ায় পরিবর্তনের প্রত্যাশা বেড়েছে ক্রীড়াবিদদের। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব নেয়ার পর ক্রীড়াঙ্গনের সব কর্মকর্তাদের সঙ্গে আমিনুল হকের হয়েছে আলোচনাও। প্রথম পদক্ষেপ হিসেবে জাতীয় খেলোয়াড়দের বেতন কাঠামোর মধ্যে নিয়ে আসার পরিকল্পনার কথাও জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী।
বিএনপির নির্বাচনী ইস্তেহারে দেয়া ক্রীড়াকে পেশা করার লক্ষ্যে এখন থেকেই কাজ শুরু করেছেন আমিনুল হক। প্রাথমিক শিক্ষাক্রমে স্পোর্টসকে বাধ্যতামূলক করে খুব দ্রুত সাবেক ক্রীড়াবিদদের কর্মস্থান তৈরি করার আশ্বাস দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। জাতীয় শিক্ষাক্রমে যেহেতু আমরা খেলাধুলাকে বাধ্যতামূলক করতে যাচ্ছি, সেখানে ক্রীড়া শিক্ষক হিসেবে আমার এই সাবেক খেলোয়াড়রা অগ্রাধিকার ভিত্তিতে তাদের সেই কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ। যাদের সরকারি চাকরির বয়সসীমা থাকবে তাদেরকে আমরা সরকারি চাকরির ভিতরেই তাদেরকে নিয়োগ প্রদান করা হবে। আর যাদের সরকারি চাকরির বয়সসীমা থাকবে না, অনেকেই রয়েছেন এখানে, অনেক সাবেক স্বনামধন্য কোচ রয়েছেন যাদের অনেক ক্যাপাসিটি রয়েছে এই দেশের ফুটবল, ক্রিকেট থেকে শুরু করে বিভিন্ন স্পোর্টসকে আরো ভালো কিছু দেওয়ার, তাদেরকে আমরা চুক্তিভিত্তিক হিসেবে নিয়োগ দান করার মাধ্যমে তাদেরকে স্থায়ীভাবে একটি কর্মসংস্থানের ব্যবস্থা করব ইনশাআল্লাহ। ক্রীড়াঙ্গন উন্নয়নে আমিনুল হকের রয়েছে বিশদ পরিকল্পনা। ক্রীড়াবিদদের কর্মসংস্থানের পাশাপাশি তৃণমূল পর্যায়ের প্রতিভাকে কাজে লাগাতে খুব শিগগিরই নতুন কুড়ি স্পোর্টস কর্মসূচি শুরু করতে চান তিনি, যেখানে উপজেলা পর্যায় থেকে শুরু করে জাতীয় পর্যায়ে খেলোয়াড় উঠে আসবে বিশ্বাস ক্রীড়া অভিভাবকের, যার শুরুটা 7টি ক্যাটাগরি থেকে হলেও পরবর্তী বাজেটের পর এর পরিধি আরও বাড়ানোর প্রত্যাশা আমিনুল হকের। শুধু 7টি কেন, কারণ আমরা যেহেতু প্রথম শুরু করতে যাচ্ছি ঈদের পর আমরা চেষ্টা করব নেক্সট আমাদের জুন জুলাইয়ের পরে নতুন যখন বাজেট সেশন আসবে তখন আমরা চেষ্টা করব আরো অন্যান্য ভলিবল থেকে শুরু করে হ্যান্ডবল, অন্যান্য স্পোর্টস গুলোকেও যাতে আমরা তৃণমূলের সকল পর্যায়ে যাতে আমরা শুরু করতে পারি। দেশের ভবিষ্যৎ আধুনিক ক্রীড়াঙ্গন প্রতিষ্ঠার জন্য সাবেক ক্রীড়াবিদ ও কোচদের সহযোগিতা চেয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী। সার্বিক সহযোগিতা চাই। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। এদিকে বিসিবির কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলে ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে নতুন করে নির্বাচিত বোর্ড গঠনের আহ্বান জানিয়েছেন সাবেক বোর্ড পরিচালক খালেদ মাহমুদ সুজন। তবে মাঠে যেন নিয়মিত খেলা থাকে সেদিকেও নজর দেওয়ার তাগিদ দিয়েছেন তিনি। এদিকে বর্তমান কমিটি আশাবাদী নতুন ক্রীড়া প্রতিমন্ত্রীর নেতৃত্বে দেশের ক্রিকেটকে এগিয়ে নেয়ার। ঈদের পর অস্ট্রেলিয়া থেকে আসবেন আমিনুল ইসলাম বলে জানান বিসিবির সহ সভাপতি ফারুক আহমেদ। থমথমে ক্রিকেট বোর্ড, সভাপতি আমিনুল ইসলাম আছেন ছুটিতে। দেখা পাওয়া কঠিন পরিচালকদের, যতটা অন্তরালে থাকা যায়। সরকার পরিবর্তনের পর দেশের গুরুত্বপূর্ণ জায়গাগুলোর বড় পদে পরিবর্তন এসেছে। জোরালো গুঞ্জন পরিবর্তনের হাওয়া লেগেছে বিসিবিতেও, কিন্তু সেটা কতটা যুক্তিসঙ্গত? বর্তমান কমিটির কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলে ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে নতুনভাবে নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন সাবেক পরিচালক। এই ক্রিকেট বোর্ড তো বিগত যেই কয় মাস হয়েছে আমি মনে করি না দে রান ইট ভেরি প্রপারলি, কারণ ঘরোয়া ক্রিকেট হচ্ছে না, আমরা ওয়ার্ল্ড কাপ খেলতে পারিনি, আরও অনেক কিছু হচ্ছে যেগুলা আমার মনে হয় না ক্রিকেটের জন্য ভালো হয়েছে কিছু। নতুন একটা সরকার এসছে, নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী আসছেন, উনি ওনার মতো করে চিন্তা করবেন যে কীভাবে করলে কারা আসলে ক্রিকেট বোর্ডের জন্য ভালো হবে। নতুন কমিটির ডামাডোলে বন্ধ মাঠের ক্রিকেট, আবারও রাজনৈতিক পট পরিবর্তনে কমিটি নিয়ে চলছে নানা গুঞ্জন। এমন যদি হয় ক্রিকেটই না চলে তাহলে তো সমস্যা, সত্যি কথা বলতে গেলে। তা আশা করি যে এই চেয়ারের খেলাটা বন্ধ করে ক্রিকেটটাকে আমরা ফিরে আসবো, মাঠে ক্রিকেটটা হবে, এটাই ইম্পর্টেন্ট। কবে নাগাদ দেশে ফিরতে পারেন বর্তমান সভাপতি আমিনুল ইসলাম, সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে দেশের ক্রিকেটাঙ্গনে। একই সঙ্গে বর্তমান কমিটি কিভাবে নতুন ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে কাজ করবে সেটা নিয়েও প্রশ্ন আছে। তবে সহ সভাপতি ফারুক আহমেদ আশাবাদী সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের মাধ্যমে দেশের ক্রিকেটকে এগিয়ে নেয়ার। একটা গোলে আমরা এগিয়ে যাচ্ছি, বাংলা ক্রিকেটের উন্নতি এবং বাংলাদেশ ক্রিকেট। এই জন্য আমার মনে হয় আরেকটু সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক হলে ভালো হয়। আমি যতদূর জানি ওনার সাথে কথা হয়েছে, উনি ঈদের পরে আসবেন বলেছেন। বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিলে উপস্থিত হয়ে এসব কথা বলেন তারা। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। বিসিএল গ্রুপ পর্বের শেষ ম্যাচে বগুড়ায় ইস্ট জোনের বোলারদের তোপের মুখে মাত্র 180 রানে গুটিয়ে গেছে সাউথ জোন। আরেক ম্যাচে রাজশাহীতে তাওহিদ হৃদয়ের সেঞ্চুরিতে সেন্ট্রাল জোনের বিপক্ষে 322 রান করেছে নর্থ জোন। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে শুরু থেকেই দাপট দেখায় ইস্ট জোনের বোলাররা। হাসান মাহমুদ, নাইম হাসানদের সামনে দাঁড়াতেই পারেননি কেউ। একমাত্র আনিসুল ইসলাম রান পেয়েছেন সাউথ জোনের হয়ে। 53 বলে 50 করে আউট হয়ে যান তিনি। টপ অর্ডার থেকে বলার মতো রান আসেনি আর কারো উইলো থেকে। পরে শেষ দিকে রবিউল এবং শহীদুলের ব্যাটে 180 রান তোলে সাউথ। রাজশাহীতে আরেক ম্যাচে ব্যাটারদের তাণ্ডব দেখেছেন সমর্থকরা। সেঞ্চুরি মিস করে 92 রানে আউট হন তানজিদ তামিম। তবে সতীর্থ না পারলেও
শতক তুলে নিয়েছেন তাওহিদ হৃদয়। একাদশের সুযোগ পেয়ে নিজের ম্যাজিক দেখিয়েছেন সাব্বির রহমানও। 51 বলে তার সংগ্রহ 73 রান। সেন্ট্রাল জোনের হয়ে 4 উইকেট নিয়েছেন আবু হায়দার রনি। ইনজুরি থেকে ফিরে প্রথম ম্যাচে ভালো করলেও আজ পাত্তাই পাননি তাসকিন। 10 ওভারে 79 রান খরচায় পেয়েছেন মাত্র 1 উইকেট। এবার টি-20 বিশ্বকাপের খবর। নিউজিল্যান্ডের হারের সুবাদে পাওয়া সুযোগ কাজে লাগাতে মাঠে নামবে পাকিস্তান। ক্যান্ডিতে তাদের প্রতিপক্ষ স্বাগতিক শ্রীলঙ্কা। ম্যাচ শুরু হবে সন্ধ্যা 7:30টায়। টি-20 বিশ্বকাপের সুপার 8-এর গ্রুপ 2-তে 1 পয়েন্ট নিয়ে টেবিলের 3 নম্বরে আছে পাকিস্তান। 3 পয়েন্ট নিয়ে তাদের ঠিক উপরে নিউজিল্যান্ড। তবে নেট রান রেট মাইনাসে আছে মেন ইন গ্রিনের, অর্থাৎ সেমিফাইনালে যেতে শ্রীলঙ্কার বিপক্ষে বড় ব্যবধানে জিততে হবে সালমান আগার দলকে। পাল্লেকলেতে আগে ব্যাটিং করলে জয়ের ব্যবধান হতে হবে অন্তত 64 রানের, আর রান তাড়া করলে জিততে হবে 13.1 বলের মধ্যে। এদিকে আগেই ছিটকে যাওয়া দাসুন সানাকার দল চাইবে জয় দিয়ে আসরটা শেষ করতে। আবারও স্বাগত খেলার সময়। ফিফা ফুটবল বিশ্বকাপের 100 ডেজ কাউন্টডাউনের প্রস্তুতি নিচ্ছে সহ আয়োজক কানাডা। এরই মধ্য দিয়ে বিশ্বকাপ নিয়ে উচ্ছ্বাস বাড়ছে টরন্টোতে। প্রথমবারের মতো কানাডায় বিশ্বকাপ ম্যাচ উপভোগ করতে মুখিয়ে আছেন ভক্ত সমর্থকরাও। টরন্টো থেকে রাশেদ লিমনের রিপোর্ট। ফুটবল বিশ্বকাপের এখনো ঢের বাকি, তবে টরন্টোর নাথান ফিলিপ স্কয়ার এখনই জানান দিচ্ছে এটা বিশ্বকাপের শহর। এবারই প্রথম এই বিশ্ব আসরের আয়োজক কানাডা। কানাডার উদ্বোধনী ম্যাচ সহ মোট 13টি ম্যাচ হবে এই দেশে। টরন্টোতে 6টি ম্যাচ আর বাকি 7টি ভ্যাঙ্কুভারে। 2 শহর মিলিয়ে 10টি গ্রুপ পর্ব, 2টি নকআউট পর্ব আর একটি কোয়ার্টার ফাইনাল ম্যাচের আয়োজক উত্তর আমেরিকার এই দেশ। ফিফার এই বিশ্বকাপ মানে শুধু কতগুলো ম্যাচ নয়, এটা একটা ফেস্টিভ্যাল। আমরা এই পুরো উৎসবটাকে উদযাপন করতে চাই। আমি খুবই এক্সাইটেড, কারণ এটা টরন্টোতে হচ্ছে। আমাদের অবিশ্বাস্য এক অভিজ্ঞতা হবে এবার। আমি চাইবো কানাডা যাতে ভালো খেলে। এছাড়া আফ্রিকান দেশগুলোর দিকেও নজর থাকবে। আর মাত্র 100 দিন বাকি। এটা ভাবতেই দারুণ লাগছে। এরপর আমরা ফুটবলে উৎসবে মাতবো। আমি অনেকগুলো দেশকে সমর্থন করব এবার। কদিন বাদেই 100 ডেজের কাউন্টডাউনের মাধ্যমে আয়োজনের আনুষ্ঠানিকতা শুরু করতে যাচ্ছে কানাডা। শুধু টরন্টো আর ভ্যাঙ্কুভার নয়, সব শহরেই থাকবে বিশেষ আয়োজন। সবকিছু মিলে উচ্ছ্বসিত ভক্ত সমর্থকরা। আমি অরিজিনালি আর্জেন্টিনার সাপোর্টার, কিন্তু টিম কানাডা খেলায় আমাদের দেখতে হবে। বাট স্টিল আমরা আশাবাদী মেক্সিকো বা ইউএসএ গিয়ে যদি আর্জেন্টিনার খেলা দেখতে পারি সেটা হবে আরো বেশি এক্সাইটিং। আমাদের কাছে খুবই এক্সাইটমেন্ট ফিল হচ্ছে। মাঠে গিয়ে খেলা দেখবো বাচ্চাদেরকে নিয়ে। And yeah, it's a dream come true. খেলা দেখেছি আগে অনেক মাঠে বিভিন্ন দেশে, কিন্তু টরন্টোর মাটিতে তাও আবার বিশ্বকাপ, আবার ছেলেকে নিয়ে দেখার জন্য অধীর আগ্রহে আছি। 2026 ফিফা বিশ্বকাপের 3 আয়োজক দেশ যুক্তরাষ্ট্র, কানাডা আর মেক্সিকো। বিশ্বকাপের উন্মাদনা শুরু না হলেও এরই মধ্যে হিমশীতল এই টরন্টোতে কিছুটা হলেও উষ্ণতা দিতে শুরু করেছে ফিফা ওয়ার্ল্ড কাপ। আর মাত্র 100 দিন, তারপরেই মাঠে গড়াবে স্বপ্নের বিশ্বকাপ। রাশেদ লিমন, সময় সংবাদ, টরন্টো, কানাডা। খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সমালোচনার মুখে বাংলাদেশ নারী দলের জন্য নতুন ফিজিও নিয়োগ বাফুফের। সিডনির অনুশীলন ভেন্যুর সুযোগ সুবিধায় মুগ্ধ প্রীতি শিউলিরা, আক্ষেপ নিজের দেশ নিয়ে। ক্রীড়া অঙ্গনকে আবারও ঢেলে সাজানোর প্রত্যাশা ব্যক্ত করলেন যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সাবেক ক্রীড়াবিদদের কর্মসংস্থান তৈরিতে দেয়া হবে অগ্রাধিকার। টি-20 বিশ্বকাপের সুপার 8-এ উঠতে পাকিস্তানের সামনে পরিসংখ্যানের পাহাড়। শ্রীলঙ্কার বিপক্ষে শুধু জিতলেই হবে না বাবরদের, মেলাতে হবে রান রেটের হিসেব। এই ছিল খেলার সময়। এরপর দেখবেন দুপুরের সময়, সঙ্গে থাকবেন সহকর্মী রোজা চৌধুরী। ধন্যবাদ সাব্বির। দুপুরের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।